তুমি স্বামীকে আঘাত করলা আর তার মনে পরকীয়া প্রেমিকের জন্য বুকে কান্নাকে ধরে ধরাই ধরলো, তার মানে আপনারা বুঝতে পারেন না তার সাথে তার কো আর্টিস্ট তার বোন বলে ডাকে না, তাদের শারীরিক সম্পর্ক আছে কোনো। এই কথাতেই তো বুঝে নিতে পারে জনগণ যে তাকে যে ধরিয়ে দিলে কান্দনটাতে বুকে নিয়ে তাকে নিয়ে আসে এবং কালকে হচ্ছে জেল কাটতে বার হয়ে আসে। কাল করা কথা সারা হাত মনে করে এসেছিল, মেডিকেলে ছিল দুইজনে বসে দিল ওই ম্যাক্সের পাশে বারবার সারা হাত বসে থাকে, তার মাথায় এদের সেবা করতেছে। তাহলে আপনি এগুলোতে বুঝতে পারেন না। এবং প্রতিটার জায়গায় আপনি একটা বারেও গেলে ম্যাক্স অফি ছাড়া তো বারে যায় না। এটা মনে করেন রেস্টুরেন্টে খাবার গেলেও অফি ছাড়া তো যায় না। ভালো লোকেরা কিন্তু মার দেয় না, মার খায়, কারণ সে যদি মার দেয় তাহলে সেও খারাপ হয়ে গেল। আমি ভালো বোধে মানুষকে মারলে চুপচাপ থাকে, তাকে আমি প্রতিবাদ করার চেষ্টা করি, কিন্তু মার দিলে কিন্তু কোনো সমাধান হয় না। আপনি একজনের কাছে হাত তুললে তার সমাধান হয় না। সমাধান করতে গেলে কি হয়, আপনি কে নিরাপদে সেনকে দিয়ে এমনি যা করছে, আমি ইচ্ছে করলে তারা মারতে পারতাম না, কেন মারবো? সে আমাকে মারতে চাইলে তার পরিচয়টা দেখুক জনগণ, সে কত ভালো, তারপরে তো সে আমাকে মনে করেন আমি মারবো। এখন পর্যন্ত আজ পর্যন্ত আমরা 300 ফিট দিয়াবাড়ি এবং গাজীপুর এই 3 জায়গার দিনের বেলা শুটিং ছাড়া কোনোদিন আজ পর্যন্ত কোনো রিসোর্টে আমরা শুটিং করিনি। আজও বলতে আপনি যে কটা ভিডিও আছে সব কটা ভিডিও দেখবেন, আমি কোনো রিসোর্টে কোনো ভিডিও করেছি কিনা। এবং এইটা প্রমাণ দেওয়ার জন্য কিন্তু আমি ওই আমাকে বলতে পারছি, কোরআন শক্তিতে বলতে পারবে যে আমার বয়সে কোনো সম্পর্ক নাই। আমি তো ডাইরেক্ট বলেছিলাম, আমি ওপেন বলবো কোরআন শক্তি আমার 3 বাচ্চা মাথা থেকে আমি বলছিলাম যে বলছিও সেই থেকে তাহলে কোরআন শক্তি বললাম, আমি সাথে সাথে কোরআন শক্তি লেখাকে বলছি। আমি আল্লাহ পাক কিন্তু কোরআনের ওপর পৃথিবীর কিছু নেই। তাহলে আমার আল্লাহ দান আমার হাতটা লুলো করে দেয়, আমার জবানটা দান বন্ধ করে দেয়, এটা ব্যবসা হয়ে থাকে। আপনি এত লোকের মতো বললাম আল্লাহ দান আমার জবান বন্ধ করে দেয়, এটা কোন আনলে আমার ব্যবসা হয়। আমি তো একটা কথা আপনাকে শেয়ার করে দিলাম, আমার মামা নাই, খালু নাই, বাবা নাই, ডানে ব্যাগ উল্লাখ, আমি কি দিয়ে আপনাকে প্রমাণ করবো? আল্লাহ ছাড়া কে আছে আপনাকে সাক্ষী প্রমাণ দেবো বলেন তো? এখন আমরা এটা সলিউশনে বসবো, আমরা কাদা সলিউশন অবশ্যই বন্ধ করবো, যে কোনো সলিউশন না আসে আমরা এটা বসবো, আশা দেওয়ার হিসেবে পরে আপনি কি আবার নিতে চান? এটা তো বললাম আমরা তো অবশ্যই আমরা এই কাদা সরাসরি চাই না। কালকে কি বলছে তার সাথে এখন ডিভোর্স হয়নি আমাদের, আমি নিজে ডিভোর্স দেবো তারে, বলছে কিনা? আচ্ছা গেল, তাহলে আপনারা এই কথা তাহলে আমি কেন একা বলবো? ঠিক না? রিয়ামণি আসলে সে একটা গেম খেলতেছে, মানে আমাকেও রাখছে মনে করেন, আবার অভিজ্ঞ বিভিন্ন কাজ কাম করে তাতে গেম খেলছে, মনে করেন ভিউ ব্যবসা শুরু করছে রিয়ামণি। ভিউ ব্যবসা নাই শুরু করবে, তাহলে আমি বাংলাদেশের মধ্যে মনে করেন নামবা একটা আমার নাম ডাকাতে হিরো আলমে, আমি 10টা সিনেমা প্রোডিউস করছি। তা তোমার হলে যে রাস্তার 2 টাকা ছেলে যার কোনো বংশ পরিচয়, তার বাবার কোনো পরিচয়, আপনি খবর নিয়ে রাখবেন, তার কোনো ঘর নাই বাড়ি নাই, সে বড় বড় একটা ইউটিউব চ্যানেল আছে, সেটেলে করে কয় আমি হলে যে একটা ইউটিউবার। তাহলে তুমি হিরো আলম থাকতে তুমি একটু করে ভিউ ব্যবসা না করলে তুমি ওকেলে কাজ করবে কেন? আমি তো তোমাদের বলছিলাম তোমরা কাজ কাম বন্ধ করো। আমার বাবা মরে যায়, তোমরা সেই দিনও ভিউ ব্যবসা শুরু করতা। বাবা মরে গেছে সেদিন খালি সমানে ভিউ থাকতেছে, আর মিলিয়ন ভিউ। বাবা মরছে আমার, সে ভিউ থাকতেছে। তাহলে ভিউ ব্যবসা রিয়ামণি ওই ছেলেগুলো ভিউ ব্যবসা শুরু করতে অবশেষে দেখে যেটা নিয়ে আসেন ওইটা চলে যায়। অবশেষে রিয়ামণিকে আপনার বাড়ি থেকে নিয়ে এসে আপনি বিয়ে করবেন, এইটাও আবার একই অবস্থা। কেন আপনার সাথে এগুলাই হয়? এগুলো আমি হিরো আলম কাউকে নিয়ে আসলে সে একটু টাইম লাইন আছে, তার তো চিনা লোকজন, তাকে নিয়ে ভিউ হয়। এই জন্য সে মনে করে চিন্তা করে যে আলম যারা নিয়ে এত ভিউ হচ্ছে ওইটা নিয়ে আসে আমি কিছু করতে পারি কিনা, আমার কাছে নিয়ে দেয়, এখন সে ভিউ ব্যবসা করতে হয়। এখন তো তাই বোঝা যাচ্ছে যে ভিউয়ের ব্যবসা না হলে থেকে আমার সাথে একবার না, এই রাখো 4 বার ক্যাসাল লতা গন্ড করছে, যে কোনো ছেলেগুলো ভিডিও বানায়, ক্যাসাল গন্ড করে ভিডিও বানায়, আর বলে এটা হলো কাজ না, কাজ করতে খাটতে হবে না, তো এটাই কাজ বলে তার মনে করেন। স্বামীকে ভালো লাগে না, তার কাজ ভালো লাগে, মানে তার কাজ লাগবে আগে, বুঝতে তো পারছেন। শেষ করে দিন।